ভগবান শ্রী রামের ছবিকে অবমাননার অভিযোগ, বন্ধ রামের মূর্তি তৈরির কাজও। আর এই সব কারণেই ব্যাপক বিক্ষোভে অশান্ত বাংলাদেশ। সেই দেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে প্রতিবাদ ইতিমধ্যেই শুরু হয়েছে। রংপুরে ভগবান শ্রীরামের প্রস্তাবিত সর্বোচ্চ মূর্তি নির্মাণের বিরোধিতাকারী উগ্র ইসলামপন্থীদের বিরুদ্ধে অভিযোগ তুলে শুক্রবার হাজার হাজার হিন্দু মশাল মিছিল করেন। মিছিল থেকে জয় শ্রীরাম ধ্বনি তোলেন। একই সঙ্গে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান তারা। এই উত্তেজনার সূত্রপাত কয়েকদিন আগে উত্তরাঞ্চলের গাইবান্ধা জেলার পলাশবাড়িতে ৮১ ফুট উঁচু রাম মূর্তি নির্মাণ চলছিল, কিন্তু হঠাৎই সেই কাজ স্থগিত হয়ে যায়। প্রকল্পটির উদ্যোক্তা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটির দাবি, ইসলামপন্থী গোষ্ঠীগুলির হুমকির কারণে প্রশাসন কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। আর ঘটনাটি আবারও মুসলিম প্রধান বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের অধিকার ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এই ঘটনার জেরে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে, যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। শুক্রবার বিভিন্ন হিন্দু সংগঠন ও ছাত্রছাত্রীরা ঢাকার শাহবাগ মোড়ে জড়ো হন। তারা জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত মিছিল করেন। এই কর্মসূচির ডাক দেন হিন্দু মহাজোট। সংগঠনটি প্রেস ক্লাবের সামনে মানববন্ধনেরও আয়োজন করে। তবে রংপুরে পুলিশের বাধার মুখে পড়ে হিন্দুদের একটি বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভকারীদের অভিযোগ, চলতি মাসের শুরুতে গাইবান্ধায় প্রতিবাদ চলছিল, তখন ইসলামপন্থীদের একটি অংশ ভগবান শ্রী রামের ছবির ওপর জুতো রেখে তার অবমাননা করে। তারা অভিযোগ করেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমন পরিস্থিতিতে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামও দিয়েছেন আন্দোলনকারীরা। দাবি না মানা হলে আরও বৃহত্তর আন্দোলন ও বিক্ষোভের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অন্যদিকে হিন্দু মহাজোট জানিয়েছে, যদি রামের মূর্তি নির্মাণের কাজ পুনরায় শুরু করতে না দেওয়া হয়, তবে বাংলাদেশের ৬৪ জেলার একের পর এক রাম মন্দির নির্মাণ করা হবে। এখন দেখার সরকার অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়, নাকি এই ক্ষোভ আরও বড় আন্দোলনের রূপ নিয়ে বাংলাদেশ জুড়ে নতুন রাজনৈতিক ও সামাজিক বিতর্কের জন্ম দেয়। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।